ম্যাডাম হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। লন ম্যাডাম মিষ্টি খান। মিষ্টি খান, মিষ্টি খান। কি রে ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার এই বাসি পচা মিষ্টি খাওয়াইতেছস? মিষ্টি খাওয়াইলি কেন? মিষ্টি। আসিফ, এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির সামান্য কাজের ছেলে হয়ে আমার ওয়াইফাই গায়ে হাত তুলেছিস? তুমি জানো এই ছোট লোক ফকিন্নির বাচ্চাটা শুধু আমার গায়ে হাত তোলে নাই, আজকে আমার জন্মদিন, আমাকে এই বাসি পচা মিষ্টিও খাওয়াইছে। কি? তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির সামান্য কাজের লোক হয়ে আমার ওয়াইফাই গায়ে হাত তুলেছিস, আবার বেয়াদবি করেছিস? স্যার বেয়াদবি দেখছেন কি? কি রে, তুই আমার সামনে আবার আমার স্ত্রীর গায়ে হাত দিলি? স্যার আমি তো ম্যাডামকে 3টা থাবর মারছি, আর যদি আপনি আমার জায়গায় হইতেন না ম্যাডামকে এখানেই মারিতে পিতে রাখতেন। এই এই শ্রাবণ, এই ছোট লোক ফকিন্নির বাচ্চাটা তোমার সামনে তোমার বউয়ের গায়ে হাত তুলছে, আর তুমি এখানে দাঁড়ায় রইছো, ওরে কিছু বলবা না? বলবো না মানে অবশ্যই বলবো। এই তোকে আদর করতে করতে তুই বেয়াদব হয়ে গেছিস। হ্যাঁ করো আদর, আদর করতে করতে তো মাথায় তুলে ফেলছো, এখনো মালিকের গায়েও হাত তোলে। এই তুই কেন আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস আর কেন বেয়াদবি করেছিস বল? স্যার কেন ম্যাডামকে হাত তুলছি শুনবেন? তাহলে শোনেন। ম্যাম আমার কাজ শেষ। সব কাজ শেষ করছোস? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম তাহলে আমি বাসায় যাইগা। আপনি তো জানেন আমার মা না অনেক অসুস্থ, আমি যাওয়ার পরে আমার মারে আবার ওষুধ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে তাহলে যা, আর শোন কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে ম্যাডাম। আসিফ দাঁড়া তো। জি ম্যাডাম। তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। কি গন্ধ! অনেক দিন ধরে মিষ্টিটা ফ্রিজে পড়ে রয়েছে, এখন গন্ধ ছড়াচ্ছে। আচ্ছা একটা কাজ করি, ওরা তো গরিব দুঃখী মানুষ, ওদেরকে দিয়ে দেই। ওই যে একটা কথা আছে না, ওদের তো বাসি পচা খেয়ে অভ্যাস, গরিবের পেটে সব কিছুই হজম হয়। মিষ্টিটা ফ্রিজে না রেখা ওদেরকেই দিয়ে দিই, খেয়ে ফেলবে। আসিফ এই নে মিষ্টি নিয়ে আসছি, তোর মা না অসুস্থ, তোর মারে দিস। কি বলেন ম্যাডাম, আমাকে পুরো 1 বক্স মিষ্টি দিয়ে দিলেন? হ্যাঁ আমাদের ফ্রিজে এমনিতেই পয়টা ছিল, আর খুব ভালো মিষ্টি তোর স্যার আনছিল, অনেক দামি মিষ্টি। হ্যাঁ ম্যাডাম, আমার মা না অনেক অসুস্থ, আমার মা যদি মিষ্টি দেখে অনেক খুশি হবে। হ্যাঁ যা তুই গিয়ে এই মিষ্টিগুলো তোর মায়েরে খাওয়া, আর শোন কালকে তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, মা গো। বাবা, বাবা তুই আইসস? হ মা আমি আইছি। মা তোমার জন্য না মিষ্টি আনছি। বাবা তুই মিষ্টি কই পাইছস? মা আমি যে বাসায় কাজ করি না, এই বাসায় ম্যাডামে আমার এই মিষ্টি দিচ্ছে, অনেক দামি মিষ্টি মা। তাই? হ্যাঁ। অসুস্থ হওয়ার পর থেকে বাবা মিষ্টি খাইতে মন চাইছিল। আসলে বাবা তুই মানুষের বাসায় কাজ করস, তোর কাছে টাকা পয়সা নাই, ওই কারণে বলতে পারি নাই। ও মা, আচ্ছা মা তুমি মন মইরা মিষ্টিটা খাও। মা মিষ্টির স্বাদ কেমন? মিষ্টিটা ভালো লাগতেছে, তবে কেমন জানি লাগতেছে বাবা। মা তোমার শরীর খারাপ না, এই জন্য তোমার তো এরম লাগতেছে। হয়তো বা। লো মা। বাবা আমার খাওয়াইতেছস, তুইও খা। না মা আমি খাবো না, ম্যাডাম না অনেকটি মিষ্টি দিছে, আমি পেট ভরে মিষ্টি খাইছি মা, এবার তুমি খাও। বাবা মিষ্টিটা কেমন জানি লাগতেছে। মা তোমার না বললাম যে তোমার শরীরটা খারাপ, এই জন্য মিষ্টি এরম লাগতেছে। বাবা আমার কি খাওয়াইছ, কেমন কেমন জানি লাগতেছে। কি বলো মা, তোমার কেমন লাগতেছে? মা, ও মা, মা গো, মা কি হইছে? মা গো,
মা কথা বলো না কেন? মা, মা! আল্লাহ, এটা আমি আমার মারে কি মিষ্টি খাওয়াইলাম? এই মিষ্টি খাই আমার মা মারা গেল। আল্লাহ, মা, ও মা, তুমি কে লেগে আমার সেরা গেলা গা মা? আমার এতিম বানায়া। ও মা, কথা বলো। এই মিষ্টিটা তো খুবই দুর্গন্ধ, পচা, বাসি। আর এই মিষ্টিগুলা তুমি ওকে দিয়েছো খেতে, আর এই মিষ্টি খেয়ে ওর মা মারা গেছে। দেখো শ্রাবণ, বিশ্বাস করো, আমি না বুঝতে পারি নাই এই মিষ্টি খেয়ে যে ওর মা মারা যাবে। ওর মা তো অসুস্থ ছিল, আর মিষ্টিগুলো তো তুমি অনেক শখ করে আনছিলা। মিষ্টিগুলোর দাম তো অনেক টাকা ছিল। আমি ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিছি, আমাদের বাসায় তো মিষ্টি খাওয়ার মতো কেউ নাই। তাই আজকে ভাবলাম এই মিষ্টিগুলো তো ফ্রিজেই পড়ে রয়েছে, ওদেরকে দিয়ে দেই। আর ওরা তো গরিব মানুষ, ওদের তো বাসি পচা খেয়ে অভ্যাস আছে, ওদের পেটে তো বাসি পচা হজম হবে, তার জন্য ওদেরকে দিয়ে দিছি। বিশ্বাস করো, আমি না একটুও বুঝতে পারি নাই যে এই মিষ্টিগুলো খেয়ে ওর মা মারা যাবে। নেহা, শুধুমাত্র তোমার একটা ভুলের কারণে একটা মানুষের জীবন চলে গেছে, একটা ছেলে তার মাকে হারিয়েছে। তুমি এটা কি করেছো? যে জিনিস তুমি খেতে পারবে না সেই জিনিস কেন তুমি অন্যকে খেতে দিয়েছো? আরে এটা তো একদম পচা, নষ্ট, বাসি। এটা তো একটা কুকুরও খেতে পারবে না, মানুষ তো দূরের কথা। স্যার, আমার মাই ছিল এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। স্যার, এই মিষ্টি খায় আমার মা মারা গেল। এখন আমার কে দেখবে? কারে আমি মা করে রাখবো? আমি তো এতিম হয়ে গেলাম, আর এই পৃথিবীতে আমার কেউ রইলো না। নেহা, তুমি তো জানোই ছোটবেলায় ওর বাবা মারা গিয়েছিল, ওর শেষ সম্বল ছিল ওর মা। সেই মাও মারা গেছে শুধুমাত্র তোমার ভুলের কারণে। আমাদের সমাজে তোমাদের মতো কিছু মানুষ আছে যারা গরিব মানুষকে মানুষই মনে করে না, গরিব মানুষকে কুকুর বিড়ালের থেকেও নিচু চোখে দেখে। যে খাবার তুমি খেতে পারবে না সে খাবার কেন তুমি আরেকজনকে খেতে দিলা? আসলে আমরা যারা বড় লোকরা আছি তারা না গরিবদেরকে ভালো খাবার দেই না। যখন খাবারটা নষ্ট হয়ে যায়, পচে যায়, বাসি হয়ে যায়, তখন তাদেরকে সেই খাবারগুলো দিই। দেখো শ্রাবণ, বিশ্বাস করো, আমি না সত্যিই জানতাম না যে এই মিষ্টিটা খেয়ে ওর মা মারা যাবে। শ্রাবণ, আমি একটা ভুল করে ফেলছি। স্যার, আপনাদেরকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আপনারা যে আমার সাথে এটা করবেন আমি জীবনে ভাবতে পারিনি। বাবা, এদিকে আয়। হ্যাঁ, মানছি যে আমরা একটা ভুল করে ফেলেছি। আমরা চাইলে তো এখন তোর মাকে ফিরিয়ে আনতে পারবো না, তবে যেহেতু ভুল করে ফেলেছি এই পাশটি তো আমাদের তো করতে হবে। তুই যদি চাস আমাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে পারিস। না স্যার, আমার মা তো মারাই গেছে, আর আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি আমার মা ফিরে আসবে? আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে যাই বলিস, ভুল যেহেতু আমরা করেছি এর প্রায়শ্চিত্ত তো আমাদের তো করতেই হবে। শোন, আজকের পর থেকে তুই আমাদের বাসায় থাকবি, খাবি, আর আমি তোকে স্কুলে ভর্তি করে দেব, কেমন? কি বলেন স্যার? হ্যাঁ শোন, আজকে থেকে তুই আর এই বাসার কাজের ছেলে নয়, তুই আমাদের সন্তান। আজকে থেকে আমি তোর মা আর ও তোর বাবা। শোন বাবা, আমি যে ভুল করছি তার জন্য তুই আমার মাফ করে দিস। আমি তোর হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইতেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনাকে মাফ করে দিচ্ছি। এই পাগল, ম্যাডাম না, মা বলে ডাক। মা। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। আচ্ছা।